আপনারা যদি সলিড ওয়ার্কস ওপেন করে থাকেন তাহলে দেখবেন যে ফিচার অপশনের পাশে হচ্ছে স্কেচ অপশন দেখা যায়। স্কেচে যখন আপনারা যাবেন, স্কেচের শুরুতেই দেখবেন এই যে লাইনের উপরে যখন কার্সরটাকে রাখবেন দেখবেন যে লাইন কিভাবে ড্র করতে হয় সেটা আপনাদেরকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হবে। লাইনের পাশে সার্কেল পাশে স্প্লাইন, এভাবে হচ্ছে বিভিন্ন ফিচার আপনাদের এখানে অ্যাড করা আছে। সো এইখান থেকে আপনারা ফিচারগুলো সিলেক্ট করে এইরকম একটা পোর্শন বা ড্রয়িং আপনারা করতে পারবেন। আর ড্রয়িংটা করার পরে আমরা হচ্ছে ফিচার অপশন থেকে, আমি যদি একটু ড্রয়িংটা থেকে বের হই, ফিচার অপশন থেকে এখানে দেখতে পারবেন এক্সট্রুড বস, রিভলভ বস, এক্সট্রুড কাট, রিভলভ কাট, এরকম বিভিন্ন ফিচার আছে। এই ফিচারগুলো থেকে আমরা মানে মেইনলি 2D ড্রয়িং থেকে 3D ড্রয়িং এ কনভার্ট করি। এখন যদি আমি একটু স্কেচ কিভাবে করে সেটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ধরেন আমি হচ্ছে ফিচার স্কেচে গেলাম। স্কেচে যাওয়ার আগে আমাদের হচ্ছে প্লেন সিলেক্ট করতে হবে। লাইক এখানে ফ্রন্ট প্লেন দেখতে পাচ্ছেন, টপ প্লেন, রাইট প্লেন, হ্যাঁ। আর এখানে একটা অরিজিন আছে। অরিজিনটা কোথায় দেখবেন, সলিড ওয়ার্কসের শুরুতেই আপনাকে এরকম একটা পয়েন্ট দিয়ে দিবে। এই পয়েন্টটা ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনার অরিজিন। আমরা অরিজিন তো অলরেডি জিওমেট্রিতে জানি যে যেখান থেকে হচ্ছে আমার এখানে অ্যাক্সিস গুলো আছে, দেখতে পারেন ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। 3D ফিচারটাই অরিজিনের বেসিসেই হচ্ছে আপনার মুভ করবে আর কি। ওকে, আচ্ছা। সো আমরা ধরলাম যে আমরা শুরুতে যে ফিচারটা ড্র করব ড্রোনের বেস, সেটাকে আমরা টপ প্লেনে রাখতেছি, যাতে হচ্ছে আমরা যখন এটাকে আইসোমেট্রিক ভিউতে নিব, আপনারা যারা মেকানিক্যালে আছেন তারা জানেন যে আইসোমেট্রিক ভিউটা কি। আইসোমেট্রিক ভিউতে যখন আমরা নিব তখন আমাদের জিনিসটা কাইন্ড অফ এরকম দেখাবে। আমি যদি আবার ড্রয়িংটাতে চাই, আইসোমেট্রিকে আপনাকে নিতে হলে Ctrl+7 একসাথে চাপতে হবে, তাহলে ভিউটা এভাবে আসবে, মানে একটা স্ট্রাকচারড ওয়েতে আপনাকে দেখাবে যখন এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস এইভাবে থাকবে। আচ্ছা, আপনি চাইলে অ্যাক্সিসকে চেঞ্জ করতে পারেন। যখন স্পেস বার চাপ দিবেন তখন দেখবেন এখানের মধ্যে ব্যাক, রাইট, ফ্রন্ট, লেফট বিভিন্ন অ্যাঙ্গেল ভিউ আপনাকে দেখাবে। এটা ধরেন লেফট ভিউ আমি দিলাম, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দিলাম। তারপরে আমি যদি টপ ভিউ দিই, টপ ভিউ হবে আপনার এরকম। দেন আমি যদি বটম ভিউ দিই, বটম ভিউটা হচ্ছে এরকম। সো আপনি স্পেস বার থেকে এই ফিচারগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, বাট আমরা আমাদের আপাতত সুবিধার্থে Ctrl+7 দিয়ে আমরা আইসোমেট্রিক ভিউতে গেলাম। আচ্ছা, সো এই ফিচারটা আমরা এখন হচ্ছে ড্র করা ট্রাই করব। একদম শুরুতেই এই ফিচার ড্র করার জন্য আমরা ফার্স্টে এই যে বাইরের যে আউটার পোর্শনটা আছে, আউটার লেয়ারটা ড্র করব। এরপরে ভিতরের লেয়ারগুলো আমরা আস্তে আস্তে ড্র করে ফিচারগুলো সম্পর্কে একটা রাফ আইডিয়া নিব। আচ্ছা, সো এবার আমি হচ্ছে ফাইলটা আবার ওপেন করি। টপ প্লেন আমরা সিলেক্ট করলাম। টপ প্লেনে ইনিশিয়ালি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের দুইটা অ্যারো সাইন দেওয়া আছে। এই অ্যারো সাইন ইন্ডিকেট করতেছে আপনার অরিজিন কোন দিক, মানে কোন ডিরেকশনে আছে। সো আমি যদি এখন এখানে সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে একটা অ্যারো সাইন আর একটা ক্রস সাইন আছে। দ্যাট মিনস যে আমরা এখন স্কেচের মধ্যে ঢুকে গেছি। আর কোন প্লেনে ঢুকছি সেটা হচ্ছে আমাদের টপ প্লেনে। এখন আমরা যেটা ইনিশিয়ালি করব, এখানে লাইন আছে, আমরা লাইন ড্র করব যেহেতু আমরা আউটার পোর্শনটাকে ড্র করতেছি। লাইনটা ড্র করার আগে এখানে সলিড ওয়ার্কসে আসলে বিভিন্ন স্টাইলে ড্র করা যায়। আপনি চাইলে লাইনকে বিভিন্ন শর্টকাটের মাধ্যমেও আনতে পারেন বা এইভাবে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে আনতে পারেন। যেহেতু আমরা এখন বিগিনার লেভেলে আছি, আমি ধরে নিতেছি হয়তো আপনাদের মধ্যে কেউ প্রো থাকতে পারে। সো আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি শর্টকাট বা মাউসের শর্টকাট, কিবোর্ডের শর্টকাট এখানে ইউজ করতেছি না। আমি ডিরেক্ট হচ্ছে লাইন সিলেক্ট করলাম। সো লাইন সিলেক্ট করার পরে দেখবেন এখানের মধ্যে অনেকগুলো মেসেজ আপনাকে দেখাইতেছে। লাইনের মধ্যে ফর কনস্ট্রাকশন, হরাইজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার বিভিন্ন হচ্ছে ওরিয়েন্টেশন দেওয়া আছে। আমরা শুরুতেই কোনো কিছু না করে আমরা টিক বাটনে চাপ দিব, তাহলে আমাদের হচ্ছে লাইনটা চলে আসবে। তো এখন দেখবেন এখানে কার্সরটা চেঞ্জ হয়ে একটা পেন্সিল আর একটা লাইনের শেপে চলে আসছে। তো আমি যদি একদম অ্যাক্সিস বরাবর এখানে হচ্ছে একটা লাইন ড্র করতেছি, তো এখানে দেখবেন যে পেন্সিলটার পাশে ইয়েলো কালারে দুইটা দুইটা আইকন শো করতেছে। এই আইকন দ্বারা বুঝাইতেছে যে আমার এটা অ্যাক্সিসের রেসপেক্টে একদম ভার্টিক্যালি আছে, আর হচ্ছে অ্যাক্সিসের সাথে এটা কোইন্সিডেন্ট অবস্থায় আছে, মানে মানে অ্যাক্সিসের সাথে এটা লেগে আছে। আচ্ছা, সো আমরা এবারে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আবার এভাবে একটা লাইন ড্র হইতেছে। সো আমাদের এখন আবার লাইনের দরকার নাই। সো আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে এখানে সিলেক্ট অপশন আসবে, এটা দিলে আমাদের লাইনটা ড্র হয়ে গেছে। ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাক্সিস বরাবর এই লাইনের দরকার ছিল না, বাট আমরা এটা কেন আঁকছি, আমরা এটা আঁকছি কনস্ট্রাকশন করার জন্য। এটার রেসপেক্টে আমরা সাইডের লাইনগুলো আঁকবো। সো আমরা এটাকে কনস্ট্রাকশন জিওমেট্রিতে নিয়ে যাব। কনস্ট্রাকশন জিওমেট্রিতে কিভাবে নেয়, এই যে দেখেন এখানে একটা অপশন আসছে। আমি যখন এইটাকে চাপ দিছি মাউসের লেফট বাটনে, তখন এই ফিচারগুলোর মধ্যে দেখবেন কনস্ট্রাকশন জিওমেট্রি একটা অপশন আছে। এটাকে যখন চাপ দিবেন লাইনটা দেখবেন যে এরকম হ্যাচ লাইনে কনভার্ট হয়ে গেছে। সো এইটা দ্বারা বুঝাইতেছে এই লাইনটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে না, বাট আমরা চাইলে এই লাইনটা রেসপেক্টে বাকি লাইনগুলো ড্র করতে পারি।
আমার কথা কি স্পষ্ট বোঝা যাইতেছে? জি ভাই, স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে এবারে লাইনগুলা ড্র করা শুরু করি। সো এখান থেকে আমরা ইনিশিয়ালি একটা লাইন নিলাম হরাইজন্টাল ভাবে। এরপরে আরেকটা অ্যাঙ্গুলার লাইন নিলাম। আপাতত লাইনগুলো আমরা র‍্যান্ডমলি ড্র করব। এখনো ডাইমেনশনিং করতেছি না। সো র‍্যান্ডমলি আমরা লাইনগুলা নিতেছি। আমাদের ড্রোনের যে বেসে সেটা শেপ ছিল হচ্ছে একটা অক্টাগোনাল শেপ। সো আমরা একটা অক্টাগোনাল শেপই আপাতত ড্র করতেছি র‍্যান্ডম ভাবে। কোনো ডাইমেনশনিং করতেছি না। ড্র করার পর আমরা সিলেক্টে চাপ দিব, দেখবেন যে এই জায়গাটা ফিল হয়ে গেছে। ওকে? এখনো কিন্তু এটার কোনো মানে পার্টিকুলার শেপ বা ডাইমেনশনিং আমরা করি নাই। জাস্ট একটা এখানে এর মধ্যে কনস্ট্রাকশন জিওমেট্রি দিছি, যাতে আমরা দুই সাইডে ডাইমেনশনিং করতে আমাদের জন্য ইজি হয়। এটাকে আরেকটু বড় করে দিতে পারি চাইলে। আপনি চাইলে এই যে এই নিচের পোরশনটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে চেপে যদি উপরে নিচে করেন, তাহলে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। সো আমরা এটাকে আরেকটু বড় করে দেই। ওকে, ডান। এখন আমরা হচ্ছে ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং একটা স্কেচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন এখানে স্মার্ট ডাইমেনশন একটা অপশন আছে। স্কেচের ঠিক উপরে স্মার্ট ডাইমেনশন। এই অপশনে যখন চাপ দিবেন, তখন হচ্ছে আপনার ডাইমেনশনিং অন হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইমেনশনিং করব। সে ফর এক্সাম্পল এটার উপরে আমরা যখন এই লাইনের উপরে চাপ দিলাম মাউসের লেফট বাটনে ক্লিক করে, তখন এখানে দেখেন এটার অপশন শো করতেছে 89.24। এখন এটা কি মিলিমিটারে আছে নাকি সেন্টিমিটারে আছে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি যদি একটু এইখানে তাকান, লেফট সাইডে প্যারামিটার নামের একটা অপশন দেখা যাইতেছে। এই প্যারামিটার অপশনে আপনি যদি এখন আবার লেফট ক্লিক করেন, তাহলে দেখবেন 89 পয়েন্ট এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো চেঞ্জ করে আমরা ধরেন দিলাম হচ্ছে 60। আমরা 60 মিলিমিটার রাখতে চাইতেছি। সো 60 মিলিমিটার আমি দিলাম। দিয়ে আমি হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। আমাদের এটা কি মিলিমিটারে আছে এটা আমি কিভাবে বুঝলাম? যদি সলিড ওয়ার্কস এর এখানে আপনি একটু তাকান, দুইটা সাইডকে আমি ডাইমেনশনিং করে দেখাইতেছি। এই সাইডকেও আমি যদি নেই, এটা এখন 62.52 তে আছে। আমি যদি আবার লেফট বাটনে ক্লিক করে 60 সিলেক্ট করি, তাহলে এটা 60 হয়ে গেছে। ওকে, দুই সাইড এখন 60 হয়েছে। বাট যদি একটু খেয়াল করেন, এই সাইড আর এই সাইড দুইটা কিন্তু উপরে নিচে আছে, মানে একদম একই সাথে হয় না। তার মানে আমাদের উপরের পোর্শন আর নিচের পোর্শনকে আগে আমাদের ঠিক করতে হবে। এখন আমরা যদি এখানে আরেকটা কনস্ট্রাকশন জিওমেট্রি আঁকি, সেন্টার লাইন। এই যে সেন্টার লাইন দেখতেছেন, এটাকে অ্যাকচুয়ালি ডিরেক্টরকে আপনি কনস্ট্রাকশন জিওমেট্রি বলতে পারবেন। সো আমি এই অ্যাক্সিস বরাবর যদি নেই, এভাবে জিনিসটা আঁকি, তাহলে আমাদের আরেকটা সেন্টার লাইন হয়ে গেছে। সেন্টার লাইনের রেসপেক্টে আমি উপরেরটা নিচেরটা ফিক্স করতে পারবো। কিভাবে করব? মাউসের লেফট বাটন, আবার কন্ট্রোল চেপে আবার মাউসের লেফট বাটনে চাপ দিলাম, এরপর কন্ট্রোল চেপে আবার মাউসের লেফট বাটনে চাপ দিলাম। তাহলে দেখেন তিনটা লাইন আমার একসাথে স্কাই ব্লু কালার হয়ে গেছে। তো এটা দ্বারা আমি হচ্ছে এখন একটা রিলেশন করব, সেটা হচ্ছে সিমেট্রিক। আমার কার্সরটা এখানে দেখেন সিমেট্রিক একটা বাটনের মধ্যে আসছে। সো আমি হচ্ছে এখন যদি সিমেট্রিকে চাপ দিই, তাহলে দেখবেন এই নিচের পোর্শনটা একটু উপরে উঠে গেছে অটোমেটিক। দ্যাট মিনস যে আমার এখন এই উপরের পোর্শন আর নিচের পোর্শন এই মাঝের অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয়ে গেছে, মানে একই ডিস্টেন্সে আছে। তো আমি এখন ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের এই সাইড আর এই সাইডকেও আমরা হচ্ছে সিমেট্রিক বানাইতে চাইতেছি। সো কিভাবে? আবার সেম ভাবে আমি কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন, আবার কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন, আবার কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনে আমি যখন চাপ দিলাম, তখন এখানেও দেখেন মেক সিমেট্রিক অপশন আসতেছে। আগের বার আমরা হচ্ছে প্রপার্টিজ থেকে করছি, এবার আমাদের এখান থেকে আমরা করতেছি। আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা করতে পারেন। সো আমরা মেক সিমেট্রিক দিলাম, তাহলে দেখেন এটা সিমেট্রিক হয়ে গেছে। বাট আমাদের এখানে সমস্যাটা কোথায় হয়েছে? আমাদের এখানে কিন্তু কয়েকটা রিলেশন আমরা যখন ড্র করতেছিলাম লাইনে, তখন অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এটার কারণে সিমেট্রিক করার ফলেও আমাদের এইগুলা
অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নাই। তার মানে আমাদের আগে ওই মেটগুলাকে ভাঙতে হবে। ধরেন এখানের মধ্যে আমি যদি চাপ দেই, তাহলে দেখতে পারবো এখানে কোনো এক্সিস্টিং নাই, এক্সিস্টিং কোনো রিলেশন নাই। এখানে চাপ দিলে আমরা দেখবো যে এখানে একটা ডিসটেন্স রিলেশন আছে। এখানে চাপ দিলে আমরা দেখবো এখানেও ডিসটেন্স আছে, এখানে আবার কোনো রিলেশন নাই। আচ্ছা, সো আমি এটাকে একটু যদি ঘুরে এইভাবে, আবার এটাকে যদি আমি একটু সাইডে আনি, তাহলে আপনি দেখবেন যে এটা আবার ওই হেক্সাগোনাল শেপে চলে আসতেছে। আচ্ছা, সো আমাদের আমরা আমরা কিভাবে বুঝবো যে একটা স্কেচ ফুললি ডিফাইন হয়েছে? আপনি যদি একটু নিচে তাকান, এই কার্সরটা যেখানে আছে আন্ডার ডিফাইন দ্বারা বুঝাইতেছে যে আমাদের স্কেচ এখনো আমরা ফুললি কমপ্লিট করি নাই। ফুললি ডিফাইন যখন হবে তখন এই যে নীল কালারের যে লাইনগুলো আছে সেগুলো সব ব্ল্যাক কালারের লাইনে কনভার্ট হবে। আচ্ছা, সো আমরা এখন ফুললি ডিফাইন করব, মানে প্রত্যেকটা লাইনকে আমরা আলাদা করে ডাইমেনশনিং করব। স্মার্ট ডাইমেনশন অন করলাম। আমরা এবার অ্যাঙ্গেলের এই পোর্শনটাকে আমরা ধরেন 15 মিলিমিটার দিব। সো 15 মিলিমিটার দিলাম। এই সাইডটাকেও 15 মিলিমিটার দিব। সবগুলো আমরা সিমেট্রিক রাখতে চাইতেছি। এই ডাইমেনশনিং অনেক ওয়েতে করা যায়। আমি একদম মানে বেসিক স্টাইলে, মানে যেভাবে করলে মানে আপাতত আপনাদের জন্য সুবিধা হবে, এটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি দেখাইতেছি, কারণ আপনারা চাইলে এগুলো অনেক ফাস্ট করতে পারেন। আচ্ছা, সো আমাদের উপরের আর নিচের এই পোর্শনটা কিন্তু আমরা এখনো 60 তে কনভার্ট করিনি। তো আমাদের এটাকেও 60 তে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন হয়তোবা একটু যদি দেখেন আমাদের এইখানের অ্যাঙ্গেল আর এইখানের জিনিসটা আপনার এখন একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, যেটা হচ্ছে যে এখানে আর অ্যাঙ্গেলটা নাই, কারণ আমরা যে 16 দিলাম আর সবগুলা পোর্শনকে 15 দিলাম। এইটার কারণে হচ্ছে আমাদের এই দুই বরাবর সেম থাকলেও এই দুই সাইডে আবার জিনিসটা আর একই শেপে নাই। জিনিসটার শেপটা আপনার চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়েছে? কারণ আমরা এই যে শুরুতে যে কনস্ট্রাকশন, যে জিওমেট্রি দুইটা লাইন আঁকলাম, এই দুইটা লাইনের কারণে আমাদের শেপটা মানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাইতেছে। এখন এইটা থেকে আমরা কিভাবে বের হব? আমাদের যে রিলেশন আছে ওই 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 রিলেশনগুলোকে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে আমি একটু স্কেচে যদি আবার চাই, স্পেস, ওকে, এই যে দেখতেছেন আমাদের শেপটা কিন্তু চাইলে আমরা আবার আগের মতো চেঞ্জ করে নিতে পারতেছি ওই অ্যাক্সিসের সাপেক্ষে। সো আমি হচ্ছে এইভাবে চেঞ্জ করে নিলাম। দেখেন শেপটা কিন্তু একদম সিমেট্রিক হয়ে গেছে প্রত্যেকটা দিক বরাবর। বাট আমরা কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল এখনো দেই নাই। আমরা কতটুকু অ্যাঙ্গেল চাইতেছি জানি না, বাট আমরা চাইলে এটাকে ডিফাইন করতে পারবো। এবার আমরা একটু বলি যে অ্যাঙ্গেলটা কিভাবে ডিফাইন করবো। আবার স্মার্ট ডাইমেনশন আমরা ক্লিক করলাম। আপনি যে কোনো একটা লাইনকে একবার একবার হচ্ছে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করুন, আবার সাথে সাথে আরেকটা লাইনকে যখন হচ্ছে ক্লিক করবেন দেখবেন এখানে একটা অ্যাঙ্গেল, একটা রিলেশন আসতেছে। সো এখানে আমাদের অ্যাঙ্গেলটা কত ডিগ্রিতে আছে? 141.06 ডিগ্রিতে আছে। তো আমরা এটাকে অ্যাজিউম করে নিতেছি, আমরা এটাকে 140 ডিগ্রি বানাইতে চাইতেছি। 140 ডিগ্রি। সো এটা এখন 140 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এদিকেও 140 ডিগ্রি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, যেহেতু আমরা এটাকে সিমেট্রিক হিসেবে বানাইছিলাম। সো আমরা একটু চেক করে নেই যে এটাকে অ্যাকচুয়ালি 140 ডিগ্রি আছে কিনা। এটা 140 ডিগ্রিতে নাই, এটা হচ্ছে 130 ডিগ্রিতে আছে। সো তার মানে আমাদের এটাকে আবার ডিফাইন করতে হবে 140 ডিগ্রি। তো এটা দেখেন 140 ডিগ্রি ডিফাইন করার ফলে এটার কিন্তু শেপটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে এভাবে ডিফাইন করবো না, আমরা এটাকে যদি একটু ব্যাকে যাই। আচ্ছা, ব্যাকে যাওয়ার জন্য আপনি চাইলে এখানে আনডু বাটনে হচ্ছে ক্লিক করতে পারবেন, তাহলে আপনার এটা আগে যেই শেপে ছিল ওই শেপে আবার রিটার্ন করবে। তো আপনি দেখেন আমরা হচ্ছে আগের শেপে আবার এটাকে রিটার্ন করাইছি, বাট এখানে যেই অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু 130 ডিগ্রি রয়ে গেছে। তো আপনি চাইলে এটাকে রিমুভ করতে পারেন। আপনি হচ্ছে এইখানে চেপে হচ্ছে রাইট ক্লিক করলে এখানে দেখবেন ডিলিট অপশন আসতেছে মাউসের হচ্ছে, যখন আমরা রাইট ক্লিক করবো সো আমরা ডিলিটে চাপ দিলে আমাদের এই রিলেশনটা থাকবে না। ওকে, সো আমরা যে এখানে 140 দিছি এটা মোটামুটি এখানে সব জায়গাতে অ্যাপ্লিকেবল করা আছে। তো আমরা ধরে নিতেছি যে আমাদের স্কেচ মোটামুটি এখানের মধ্যে হয়ে আছে। এখানে আন্ডার ডিফাইন দেখাইতেছে, বাট আমাদের আপাতত আমাদের এক্সট্রুড করার জন্য যেই ফিচারগুলো লাগবে, এক্সট্রুড বলতে এই স্কেচটাকে 2D থেকে 3D তে কনভার্ট করার জন্য আমরা যেটা করি সেটাকে আমরা এক্সট্রুড বলি। এই এক্সট্রুডটা আমরা এখন কিভাবে করব? যখন স্কেচের
পাশে দেখবেন একটা ফিচার আছে, সেটা হচ্ছে ফিচার অপশন। এটাতে আমরা যখন চাপ দিব দেখবেন যে এক্সট্রুড বস, এক্সট্রুড, তারপর হচ্ছে রিভলভ বস, সোয়েপ বস, বিভিন্ন ফিচার আছে। সো আমরা হচ্ছে এক্সট্রুড বসটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে দেখবেন এখানে এটাকে একটা 3D স্ট্রাকচারে দেখাইতেছে যে আমরা চাইলে ব্লাইন্ড ভাবে সিলেক্ট করতে পারি, আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, এখানে অনেকগুলা কথা আছে। আমরা আপাতত যদি ব্লাইন্ডটা একটু দেখি, 10 মিলিমিটার উপরে উঠবে, আমাদের যে স্কেচটা যতটুকু নিচে আছে তার থেকে 10 মিলিমিটার উপরের দিকে যাবে। আপনি চাইলে এটাকে রিভার্স ডিরেকশনে 10 মিলিমিটার নিতে পারেন। আর ব্লাইন্ডটাকে না দিয়ে যদি আপনি মিড প্লেন দেন, তাহলে স্কেচের মাঝামাঝি সেটা 5-5 মিলিমিটারে ভাগ হয়ে যাবে। এই যে দেখেন, স্কেচের মাঝামাঝি এটা হচ্ছে 5-5 মিলিমিটার ভাগ হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখানে ব্লাইন্ড দিতেছি। ব্লাইন্ড দিলে আমরা একদম আপার ডিরেকশনে আমরা 10 মিলিমিটার, আমরা হচ্ছে 10 মিলিমিটার নিব। সো আমাদের অ্যাকচুয়ালি 10 মিলিমিটারের দরকার নাই, বাট আমরা 10 মিলিমিটার নেই আপাতত ইনিশিয়ালি কাজ করার জন্য। পরে আমাদের যখন লাগবে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। সো দেখেন আমাদের এই শেপটা একটা 3D স্ট্রাকচারে কনভার্ট হয়ে গেছে আমরা যে ড্রয়িংটা করছি। ওকে, সো আশা করি হচ্ছে আমরা স্কেচ থেকে কিভাবে 3D তে কনভার্ট করে সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যে শেপটা, ভাই জি ভাই একটু আস্তে টানেন ভাই, ভাই মাথায় ঢুকতেছে না আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে মানে এই স্কেচ পোর্শনটা শেষ করার পরে আর কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে কোনো জায়গাতে কি মানে প্রবলেম হইতেছে কিনা। আচ্ছা আচ্ছা, ভাইয়া একটা কোশ্চেন জি ছিল। বলুন। ভাইয়া মানে এটা তো হচ্ছে মানে এই যে ক্লাসটা, এটার কি কোনো মানে রেকর্ডিং আমাদের প্রোভাইড করা হবে পরে? না, অ্যাকচুয়ালি ক্লাস কোনো রেকর্ডিং প্রোভাইড করা হবে না, কারণ ক্লাসের মধ্যে মানে আপনাদের হচ্ছে যে ক্লাসের মধ্যে কোনো আপাতত আমাদের রেকর্ডিং প্রোভাইড করার কথা বলা হয় না, সো প্রবাবলি প্রোভাইড করা হবে না। আচ্ছা ভাই, মানে অ্যাটেন্ডেন্স হচ্ছে নেওয়া হবে ভাই যে আপনাদের একটা। যেটুক পার্ট আর ভাই কি আসলে গেছে না, ওইটুক হচ্ছে ভাই মানে আমরা হচ্ছে এখন তো জাস্ট দেখে যাচ্ছি, কারণ সাথে সাথে তো ওভাবে করা হচ্ছে না, বাট পরে করার সময় হচ্ছে অনেক মানে ওই টুকটাক জিনিসগুলো হচ্ছে হয়তো মনে থাকবে না, যেটা মনে আচ্ছা হচ্ছে। জি আচ্ছা, ভাই। আমি একটু আপনাদের বলি। ধরেন আপনাদের হচ্ছে এখন যে পার্ট গুলো বানানো হইতেছে, ওই পার্টের সিমিলার পার্ট হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সো ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা যখন করতে যাবেন আপনারা অবশ্যই অনেক প্রবলেম ফেস করবেন। এরপরে হচ্ছে যে নেক্সট ক্লাস যেটা আপনাদের কালকে হচ্ছে ফাহিম ভাই নিবে প্রবাবলি। সো আপনারা হচ্ছে ফাহিম ভাইকে মানে বলতে পারবেন যে আপনারা যেই যে প্রবলেম গুলো ফেস করছেন ক্লাসের একদম ইনিশিয়ালি। আর হচ্ছে যে আমরা যেই ধরেন আমরা শুরুতে হচ্ছে স্কেচ আর পার্ট মডেলিংটা দেখবো, তারপরে এই সবগুলা পার্টকে একদম লাস্টের দিকে আমরা জোড়া লাগিয়ে, যেটাকে ইংলিশে বলে অ্যাসেম্বলি করে আমরা হচ্ছে একটা ড্রোনের ফুল অ্যাসেম্বলি আর কি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সলিড ওয়ার্কসের প্রত্যেকটা পার্ট আপনি ইন্ডিভিজুয়ালি ফার্স্ট স্কেচ করে এরপরে পার্টটাকে 3D তে কনভার্ট করে কিভাবে অ্যাসেম্বল করতে পারেন। এটা আর কি আমরা এই 6টা ক্লাসে আর কি দেখানো ট্রাই করব। যদি এর আগে পসিবল হয় তাহলে তো এর আগে হয়ে যাবে। সো আর মানে প্রত্যেকটি স্কেচ করার পরে আপনাদের আমি হচ্ছে ইন্ডিভিজুয়ালি আস্ক করব যে হচ্ছে যে কোনো প্রবলেম হইতেছে কিনা। লাইক আমাদের এটা এখন শেষ হয় নাই, মানে শেষ হওয়ার পরে আর কি আমি জিজ্ঞাসা করতাম যে কোথাও কি কোনো মানে বুঝতে প্রবলেম হইতেছে কিনা। আচ্ছা, সো আপনারা মানে বলতেছেন যে পেসিংটা আরেকটু স্লো করতে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা কাইন্ডলি ফিল আপ করে রাখেন। আচ্ছা, একটু কাইন্ডলি হচ্ছে চ্যাট বক্সটা দেখেন, একটা ডক ফাইল দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা একটু কাইন্ডলি যারা যারা আসছেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, কারণ আপনাদের অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করবে যে পরে সার্টিফিকেশনটা পাবেন কিনা। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের ও আপনাদেরকে ভালো পারফর্ম করতে হবে, কারণ আমরা চেক করবো প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট। ওকে, সো এখন পর্যন্ত আমরা যতটুকু আসছি, যদি কারো কোনো স্পেসিফিক পোর্শনে বুঝতে প্রবলেম হয় আমাকে বলেন, আমি তাহলে আর একটু রিপিট করি। ভাইয়া ভাই ওই যে আসলে কনস্ট্রাকশন লাইনে পড়ে আর কিছুই বুঝি নাই। আচ্ছা, আমি যদি একটু স্কেচে যাই। আচ্ছা, আপনারা একটু দেখেন এইখানে যেই মানে পোর্শন গুলো আছে এটাকে বলা হয় ফিচার ট্রি, বুঝতে পারছেন? এই ফিচার ট্রিতে আপনারা হিস্ট্রি, সেন্সর, অ্যানোটেশন এইগুলা তেমন একটা আপনার আপাতত লাগবে না। ম্যাটেরিয়াল সিলেকশন হচ্ছে আমরা এই যে আপাতত এখানে কোনো ম্যাটেরিয়াল কিন্তু সিলেক্ট করি নাই, বাট আপনি যদি চান এখানে হচ্ছে ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারবেন। যেমন হচ্ছে আয়রন দিতে পারবেন, কাস্ট আয়রন দিতে পারবেন, বা হচ্ছে রাবার দিতে পারবেন, যেটা ইচ্ছে ওইটা আপনি সিলেক্ট করতে পারবেন। বাট আমরা আপাতত একটা মানে কোনো ম্যাটেরিয়াল ছাড়াই আর কি আমরা ড্র করতেছি। আমরা কিসে ড্র করা শুরু করছিলাম? টপ প্লেনে ড্র করা শুরু করছিলাম। আপনি যদি তাকান তাহলে দেখতে পারবেন যে এই অরেঞ্জ কালারের লাইনটা আমাদের একদম স্কেচের সাথে প্যারালাল আছে। সো এটা ইন্ডিকেট করতেছে যে আমরা টপ প্লেনে ড্রয়িং শুরু করছিলাম। আমি হচ্ছে আবার রিপিট করতেছি। তো বস এক্সট্রুড এটা মানে বুঝাইতেছে যে আমরা এক্সট্রুড একবার করছি, এটার
এটার কারণে হচ্ছে বস এক্সট্রুড 1 দেখাইতেছে। এটাকে যদি এই অ্যারো সাইনটাতে চাপ দেন তাহলে দেখবেন স্কেচ 2 একটা অপশন আসতেছে। এটাতে মানে আসলে এডিট স্কেচ একটা অপশন আসবে। এটা শো করবে যে আপনি যে স্কেচটা আগে আঁকছেন সেটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। আমি হচ্ছে এটাতে চাপ দিলাম। চাপ দিলে আমার যে স্কেচে আবার নিয়ে গেছে। সো এখন দেখেন আমি স্কেচটা কিভাবে আঁকছি আমি আবার একটু রিপিট করতেছি। আমরা এই যে কনস্ট্রাকশন লাইনটা অ্যাকচুয়ালি কেন দিছিলাম যাতে হচ্ছে আমরা দুই সাইডে জিনিসটা ইকুয়াল করতে পারি। আমরা ইকুয়াল করছি অ্যাকচুয়ালি আমরা ইকুয়াল করছি হচ্ছে ডাইমেনশনিং করে। বাট আপনি যদি চাইতেন তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করে হচ্ছে একটার সাথে আরেকটা ইকুয়াল বানিয়ে দিতে পারতেন। ওইটা আরো কম টাইম লাগতো। বাট আমরা যেহেতু এখানে বিগিনার লেভেলে আছি সো আমরা হচ্ছে এখানে কোনো রিলেশন না দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা স্মার্ট ডাইমেনশন যে অপশনটা আছে সেটা থেকে ডাইমেনশনিং করছি। এখানে আমরা একটা অ্যাঙ্গেল সিলেক্ট করে দিছি যে হচ্ছে যে আমরা যে অক্টাগোনাল শেপ নিতেছি অক্টাগোনাল শেপের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হচ্ছে 140 ডিগ্রি। এটা একবার ডিফাইন করলে হবে কারণ আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি দিয়ে যে সিমেট্রিক অপশন আছে সিমেট্রিক অপশন দিয়ে পুরো বোথ সাইডকে আমরা সিমেট্রিক করে ফেলছি। বুঝতে পারছি এখন কনস্ট্রাকশন জিওমেট্রি কেন আঁকছি। আর কনস্ট্রাকশন জিওমেট্রি আমরা হচ্ছে অরিজিনের রেসপেক্ট আঁকছি। আপনি যদি একটু খেয়াল করেন এখানে যে অরিজিন আছে এটা কিন্তু অরিজিনকে ইন্টারসেক্ট করছে এই যে অরেঞ্জ কালারের পয়েন্টে। সো আমরা অবশ্যই কনস্ট্রাকশন জিওমেট্রি হচ্ছে অরিজিনের রেসপেক্টে আমরা হচ্ছে নিব। আর কনস্ট্রাকশন জিওমেট্রি আপনি চাইলে বড় বা ছোট করতে পারবেন। এই যে দেখেন আমি এটাকে চাইলে এই জায়গাতে চাপ মানে চেপে মাউসটাকে উপরে নিচে করে আমি এটাকে বড় বা ছোট করতে পারবো। সো এখানে আর কারো কোনো প্রবলেম আছে? হ্যালো ভাই লাইনটাকে কিভাবে কনস্ট্রাকশন জিওমেট্রি বানায়? আচ্ছা আমি যদি আরেকটা লাইন নেই এই যে আপনারা লাইনের উপরে যদি যান অপশনে সেখানে দেখবেন একটা অ্যারো সাইন আসে। এই অ্যারো সাইনে চাপ দিলে দেখবেন লাইন সেন্টার লাইন মিড পয়েন্ট লাইন। আপনি যদি সেন্টার লাইনে চাপ দেন তাহলে আপনার ডিরেক্ট কনস্ট্রাকশন জিওমেট্রি হয়ে আপনার আসবে। আর যদি আপনি এভাবে না আঁকেন আপনি তাহলে হচ্ছে ডিরেক্ট আগে হচ্ছে লাইন আঁকবেন। এই যে ধরেন একটা লাইন আঁকলেন, লাইন আঁকার পরে এই লাইনটাকে যখন চাপ দিবেন তখন এইখানে দেখেন কনস্ট্রাকশন জিওমেট্রি একটা অপশন আসতেছে। সো আমি কনস্ট্রাকশন জিওমেট্রিতে চাপ দিলে এই লাইনটা আবার অটোমেটিক সেন্টার লাইনে ক্রিয়েট হয়ে যাবে। সো চাইলে আপনি দুই অপশনে যে কোনো একটা অপশনে এটাকে সেন্টার লাইনে ক্রিয়েট করতে পারেন। বুঝতে জি পারছেন? ভাই, বুঝছি বুঝছি ভাই। আচ্ছা আপনি যে সিলেক্ট করলেন না এই অপশনটা কিন্তু আসলে দেখা যায়নি এখানে। এমনি তো বুঝতে পারছেন। অপশন কিছু দেখা যাচ্ছে না। হ্যালো একদম লাস্টে যে কথা বললেন তার কথা আমি ঠিকমতো বুঝতে পারি নাই। ভাই মানে কোনো হচ্ছে যে অপশন দেখা যাচ্ছে না, আপনি যে অপশনগুলো সিলেক্ট করছেন আর কি। আমার কি কার্সর মানে মুভিং দেখা যাচ্ছে না? না ভাই ওই কার্সর মুভিং পার্টটাই দেখা দেখা যায় যায় না, ভাই। ওই ও পার্টটাই দেখা আচ্ছা যায় না। ও আচ্ছা 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 এই যে দেখেন যে এখানে এখানে সেন্টার দেখা যায় লাইন। না, এখানে কিছু দেখা যায় না ভাই। এই ও অপশনটা আসতেছে না। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি তাহলে সমস্যাটা কোথায়। আচ্ছা এক সেকেন্ড। আর ভাই আরেকটা জিনিসও দেখা যায়নি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভাই ধরেন যে একটা তো হচ্ছে 60টা হচ্ছে ম্যানুয়ালি মানে টাইপ করে দিছিলেন, এরপরের হুম হুম। 60 গুলা হচ্ছে যেভাবে মিলাইছেন না কোথায় জানি টিপ দিয়ে, ওইটাও না শো করে নাই যে হচ্ছে কি হইতেছে। আচ্ছা আমার কি উপরের এই স্মার্ট ডাইমেনশনের বক্স টক্স এই মানে এইসব কি দেখা যাচ্ছে না? এগুলা দেখা যাইতেছে ভাই। আচ্ছা তাহলে হচ্ছে যে মানে সিলেক্ট করা দেখা যাচ্ছে না তাই তো? জি ভাই এরকমই। আচ্ছা সিলেক্ট তো আমি করতেছি হচ্ছে মাউস দিয়ে। সিলেক্ট করাটা তো আপনি মানে ওইভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে মাউসের হচ্ছে আপনার কে হচ্ছে লেফট বাটনে ক্লিক করে হচ্ছে সিলেক্ট করতে হবে। এরপর আপনি হচ্ছে রাইট বাটনের মাধ্যমে সিলেকশনটা অফ করতে পারবেন। এটা তো অ্যাকচুয়ালি মানে দেখতে পারবেন। এটা তো আমি হচ্ছে মুখে মুখে বলতেছি যে মানে মাউসের হচ্ছে কোনখানে লেফট বাটনে চাপতেছি কোনখানে হচ্ছে রাইট বাটনে চাপতেছি। হ্যালো আমার কি সলিড ওয়ার্কস এর পুরা মানে ফুল উইন্ডো কি দেখা যাইতেছে? মানে আমি যে মানে কার্সরটা যতটুকু ঘুরাইতেছি যদি ফুল হ্যাঁ ভাই দেখা কার্সর যাচ্ছে। মানে আপনার এতটুকুই দেখা যাবে। আর হচ্ছে বাকি কিভাবে সিলেক্ট করতেছি সেটা আমার হচ্ছে মাউসের উপরে। মাউসের আপনার যে ৩ টা বাটন আছে, আপনার ৩ টাকে আপনার হচ্ছে ইউজ করতে হবে। মানে সলিড ওয়ার্কস এর জন্য এটা একদম নেসেসারি। আর ইভেন আপনারকে হচ্ছে কিবোর্ডের অনেক শর্টকাট জানতে হবে। যেমন আমি যে আইসোমেট্রিক ভিউতে নিতেছি এটা কিভাবে আমি হচ্ছে এটাকে কন্ট্রোল 7 চেপে আমি হচ্ছে নিতেছি। আর ইভেন আমি যে এই যে ভিউটাকে যে আমি ঘুরাইতেছি এটা আমি কিভাবে ঘুরাইতেছি মাউসের যে রোটেটিং হুইলটা আছে এই রোটেটিং হ্যালো এই হুইলটাতে চেপে আমি হচ্ছে এটাকে হচ্ছে এইভাবে মুভ করতেছি। আপনারা চাইলে এটাকে অন্যভাবেও মুভ করতে পারেন। যেমন হচ্ছে কিবোর্ডে যে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনের মাধ্যমে এভাবে আলাদা, আলাদা করে আপনারা এটাকে মুভ করতে পারেন ব্যাক এন্ড ফোর্থ বা হচ্ছে টপ, বটম এভাবে হচ্ছে আপনারা এটাকে মুভ করতে পারবেন। দেখবেন যে 3D শেপটা আপনার অটোমেটিক মুভ করতেছে। ওকে? আচ্ছা।
সো এই যে আমি হচ্ছে এখন হচ্ছে মাউসের যে স্ক্রলিং হুইল সেটাকে হচ্ছে আমি ঘোরানোর মাধ্যমে এটাকে আমি মুভ করতেছি। আচ্ছা, সো আমাদের হচ্ছে ফার্স্ট এক্সট্রুড ফিচারটা গেল। এখন আমরা হচ্ছে এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাট করার জন্য কি করতে হয় সেটা আগে আমরা একটু দেখি। দেখেন এখানে প্রত্যেকটা পোর্শন এক একটা ফেস। হ্যাঁ, আমাদের যে 3D শেপ যে আমরা বানাইলাম প্রত্যেকটা ফিচার হচ্ছে এক একটা ফেস। তো ফেস সম্পর্কে আমরা অলরেডি জানি। আমরা ধরেন আমরা যে এই কাটটা করতে যেতেছি ওইটা এই উপরের এই ফেসটার মধ্যে করতে চাইছি। আমার কার্সরটা আমি যেখানে হোভার করতেছি, তো আমি এখানে হচ্ছে মাউসের লেফট ক্লিক, আমি হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করার ফলে এখানে দেখেন অপশন শো করতেছে। এই অপশনগুলো কি আপনি দেখতে পারতেছেন? না ভাই, এটাই দেখতে পারতেছি। ও আচ্ছা, এই অপশন দেখা যেতেছে না। এটা কি তাহলে মিট অপশন শো করতেছে না নাকি, আমি বুঝলাম না। এটার কথাই মনে হয় বলছিলাম ভাই ভাই, ওই যে স্ক্রিন শেয়ারিং এ। ভাই যে একটার সমান মানে মেজারমেন্ট দিয়ে যে আরেকটা সমান করে ফেলতেছিলেন ওই পার্টটায় মানে কি হইতেছে ওইটা আমরা মানে দেখতে পাই নাই। ওকে, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি মিটের মধ্যে কি করা যায়। আবার স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যেতেছে এবার? জি, দেখা যায়। আচ্ছা, এবার একটু দেখো তো অপশনগুলো কি দেখা যায়? জি জি ভাই জি জি, এবার এখন আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এই ফেসটাকে, আচ্ছা আমরা হচ্ছে এরপরের স্কেচগুলো যখন করব তখন ওই সেম অপশনগুলো আবার রিপিট আসবে। সো মানে প্যারা নিও না। এর আগেরগুলা যদি না বুঝে থাকো তাহলে তুমি পরের পোর্শনগুলো স্কেচ করার সময় বুঝে যাবে যে কিভাবে আমরা ডাইমেনশনিং করছি বা কিভাবে কি করছি। আচ্ছা, সো এই ফেসটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। যখন হচ্ছে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এখানে দেখো অনেকগুলো অপশন শো করতেছে। এডিট ফিচার, ফিচারে যদি আমি চাপ দেই তাহলে আমাকে এক্সট্রুডের অপশনে নিয়ে যাবে, যেটাতে আমরা 3D জিনিসটা বানাইছি। বাট আমরা করব হচ্ছে স্কেচ। তো আমি যাবো হচ্ছে এডিট স্কেচে। এডিট স্কেচে আমি ক্লিক করলাম। এখন দেখো আমার এখানে স্কেচে জিনিসটা নিয়ে আসছে। বাট আমরা কি এই স্কেচের মধ্যে কাজ করতে চাইতেছি? অ্যাকচুয়ালি না। সো আমরা এই স্কেচ থেকে বের হয়ে যাব। আমরা হচ্ছে এই ফেসটাকে আবার সিলেক্ট করব। দেন দেখো এখানে স্কেচ একটা অপশন আছে। একটা হচ্ছে এডিট স্কেচ, একটা হচ্ছে স্কেচ অপশন। এডিট স্কেচটা মিন করতেছে তোমার আগে যে স্কেচটা ছিল মানে ওই স্কেচটাকে এডিট করার জন্য যাওয়া। আর স্কেচ হচ্ছে তোমার এই ফেসের উপর আবার আরেকটা স্কেচ করা। সো আমরা এখন এই ফেসের উপরে আবার আরেকটা স্কেচ করব। তো আমরা এটাতে চাপ দিলাম, তাহলে দেখো এই ফেসের উপরে আমাকে নিয়ে আসছে স্কেচ করার জন্য। এখন আমরা চাইলে এই ফেসটার উপরে আবার ইন্ডিভিজুয়ালি আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, কারণ আমাদের ফাইনাল গোল যেটা বানানোর সেটার দিকে যদি একটু তাকাও, এখানে প্রত্যেকটা শেপের আবার আরেকটা স্কেচ করে কাট করা হয়েছে। সো আমরা এত হ্যাসেল নিব না, আমরা এখানে যেটা একটা ফিচার ইউজ করবো সেটা হচ্ছে অফসেট এন্টিটিস। আমার কার্সরটা যেটার উপরে যাইতেছে সেটা দিয়ে যদি একটু তাকাও, অফসেট এন্টিটিসে আমি যখন মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এই এন্টিটিস গুলা আমার অফসেট 10 মিলিমিটার করে বের হয়ে গেছে। আমি কিভাবে বুঝলাম 10 মিলিমিটার? এখানে দেখো প্যারামিটার লেখা আছে 10 মিলিমিটার। 10 মিলিমিটার বের হয়ে গেছে। তো আমি চাবো এটা বের না হয়ে এটা যাতে ভিতরে থাকে। তো আমি হচ্ছে এখানে রিভার্স একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এন্টিটিস গুলা ভিতরে ঢুকে গেছে। এখন বলতে পারো যে এই এন্টিটিস গুলো অ্যাকচুয়ালি কি? এই এন্টিটিস গুলা হচ্ছে আমি যে ড্রয়িংটা আগে করছিলাম, যে স্কেচটা আগে করছিলাম, সেই এন্টিটিস গুলাই হচ্ছে এই ইয়েলো কালারের লাইনে যেটা ইন্ডিকেট করতেছে। বাট এটা আমরা আর আলাদা করে ড্র করি না, এটাকে অফসেট এন্টিটিস দিয়ে ক্লিক করার কারণে এটা অটোমেটিক ড্র হয়ে গেছে। সো আমরা এভাবে চাইলে আমরা আমরা আমাদের টাইম সেভ করতে পারি, কারণ আমাদের এই এন্টিটিস ফিচারের মাধ্যমে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এক্সট্রুড কাট করব। আমরা দেখো একটু আগে ছিলাম স্কেচ অপশনে, এখন আমরা আবার যেতেছি ফিচার অপশনে। ফিচার অপশনে গিয়েই আমরা মেইনলি হচ্ছে এক্সট্রুড করে 3D তে কনভার্ট করি, আবার এক্সট্রুড কাট করে ওই 3D শেপটাকে আমরা কাট করতে পারি, যে কোনো দিকে আমরা কাট করতে পারি। আচ্ছা, সো আমি এখন এক্সট্রুড কাটে আমি হচ্ছে ক্লিক করব। সো তুমি যদি একটু তাকাও এখানে দেখো যে ইয়েলো লাইনগুলা শো করতেছে আর একটা অ্যারো শো করতেছে। অ্যারোটা ইন্ডিকেট করতেছে যেটা নিচের দিকে কাট হবে। আর আমি যদি অ্যারোটাকে একটু উপরের দিকে উঠাই তার মানে ইন্ডিকেট করতেছে এটা কতটুকু তোমার কাট হবে। এটা চাইলে তুমি এভাবে ম্যানুয়ালিও কাট করতে পারো, বা এইখানের মধ্যে প্যারামিটার অপশনে তুমি সিলেক্ট করে দিতে পারো যেটা কতটুকু কাট হবে। সো আমি সিলেক্ট করলাম এটা 2 মিলিমিটার কাট হবে। সো যদি একটু তাকাও দেখবা যে 2 মিলিমিটার আমি সিলেক্ট করলাম। আর এখানেও অপশনের মধ্যে ডিরেকশন ব্লাইন্ড অপশন আছে, থ্রো অল ইন্ডিকেট করতেছে যে এটা পুরাটা কাট হয়ে তোমার হচ্ছে বের হবে। বাট পুরাটা তো অ্যাকচুয়ালি কাট হতে পারবে না, কারণ আমি সিলেক্ট করে দিচ্ছি 2 মিলিমিটার আর এটার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে কতটুকু, এর অ্যাকচুয়াল হাইট হচ্ছে তোমার 10 মিলিমিটার। তার মানে আমি এখানে ব্লাইন্ড দিলাম। আচ্ছা, দেন আমি যদি এই টিক বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা কাট হয়ে যাবে। এখন আমি যদি যেহেতু এই ফিচারটাতে আসলাম, এই ফিচারটা সম্পর্কে আমি একটু তোমাদের আইডিয়া দিই। এখানে দেখো ফ্লিপ সাইড টু কাট, আমি যদি এটাকে চাপ দিই
তার মানে আমার কাটের যেই সাইডটাকে আমি কাট করতে চাইছিলাম ওই সাইডটা বাদে বাকি যে সাইড আছে সেটাকে আমি কাট করে ফেলবে। হ্যাঁ, বাট সেটাকে কাট করলে কি আমরা এই শেপটা পাবো? এই শেপটা আমরা কিন্তু তখন পাবো না। আমাদের কাট করতে হবে ভিতরের দিকে, তাহলে হচ্ছে আমরা এই শেপটা আর কি আমরা আনতে পারবো। সো আমরা যদি ভিতরের দিকে কাট করতে চাই তাহলে আমরা এইটাকে টিকে দিব না, আমরা হচ্ছে রিভার্স টিক দিব। তাহলে হচ্ছে দেখো আমাদের এই কাটটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে ঢুকে যাবে। কত মিলিমিটার ঢুকবে? 2 মিলিমিটার ঢুকবে। তো আমি এবার এটাকে টিক বাটনে চাপ দিলাম। সো দেখো আমাদের এটা 2 মিলিমিটার কাট হয়ে গেছে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি ডেপথটা একটু বেশি হয়ে গেছে। আমরা হচ্ছে 10 মিলিমিটার না নিয়ে 5 মিলিমিটার নিলে ভালো হতো, বাট সমস্যা নাই। আমরা হচ্ছে মেইনলি এখানে ফিচারগুলো সম্পর্কে আইডিয়া নিতেছি। আমরা যখন একদম অ্যাকচুয়ালি লাস্টের দিকে অ্যাসেম্বলি করবো ওই সময় আমরা একদম হচ্ছে যে মেজারমেন্টগুলো ঠিক করেই করবো, কারণ না হলে হচ্ছে আমাদের ড্রোনের বেস, টপ আর বাকি যে সাইডের যে প্যানেলগুলো আছে সেগুলো আমরা মিলাইতে পারবো না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পার্টটাও গেল। আমরা আপাতত যে ফিচারগুলো সম্পর্কে আইডিয়া নিলাম সেটা হচ্ছে এক্সট্রুড বস, এক্সট্রুড কাট সম্পর্কে আইডিয়া নিলাম, আর স্কেচের মধ্যে আমরা লাইন সম্পর্কে আইডিয়া নিলাম, আর স্মার্ট ডাইমেনশন সম্পর্কে আইডিয়া নিলাম। সো এখন আমরা আবার স্কেচ করব। কোথায় স্কেচ করব? এই ফেসটার উপরে। এই ফেসটা কিন্তু তোমার বাইরের ফেস একটা, এখানে হচ্ছে আরেকটা হাইটের ফেস আছে, আবার এখানে দেখো আরেকটা ভিতরের ফেস আছে। সো আমরা এবার এই ভিতরের ফেসে স্কেচ করব। সো আবার এখানে হচ্ছে লেফট বাটনে ক্লিক করলাম, স্কেচ বাটনে ক্লিক করলাম, তো আবার আমাকে এখানে নিয়ে আসলো। তো এবার আমি কি স্কেচ করব? আমরা হচ্ছে এবার যেই একটা প্যাটার্ন দেখতে পারতেছো ট্রায়াঙ্গুলার, আমি যদি এটাতে আসি, এই যে একটা প্যাটার্ন দেখতে পারতেছো, এই প্যাটার্নটাকে আমরা হচ্ছে কাট করব। আর তুমি যদি একটু খেয়াল করো এই প্যাটার্নটা হচ্ছে চারদিকে চারটা আছে। ওকে, সো তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি চারদিকে চারটা প্যাটার্ন ড্র করে কাট করতে পারো, সেটা করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। বাট আমরা যেটা করব, একটা প্যাটার্নকে ড্র করে আমরা চারদিকে চারটা প্যাটার্নকে মিরর করে দেব। সো মিরর কিভাবে আমরা করতে পারি? আমরা আবার যে ওই কনস্ট্রাকশন জিওমেট্রি আঁকছিলাম এই বরাবর আর এই বরাবর দুইটা হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রি আঁকবো, একে হচ্ছে চারটা প্যাটার্নকে আমরা মিরর করে দেব। সো আমি এখন এই ফিচারটা তোমাদের দেখাবো যে কিভাবে আমরা মিরর করতে পারি স্কেচকে। সো একটু অ্যাটেনশন দিয়ে দেখবা। আচ্ছা, আর তোমরা কি অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করছো সবাই? জি ভাই। না ভাই, এখনো করি। আচ্ছা, এটা কিন্তু ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এটা আর মানে অ্যাক্সেস পাবা না, সো এটাকে তাড়াতাড়ি ফিল আপ করে ফেলো। আচ্ছা, সো আমরা হচ্ছে এই প্লেনে আমরা আসলাম। ওকে, আমি র্যান্ডম আবার হচ্ছে লাইন ড্র করতেছি। লাইন ড্র করে আমি সিলেক্ট করলাম। ওকে, সো এখনো আবার আমাদের হচ্ছে যে এই লাইনগুলোকে ডাইমেনশনিং করতে হবে। সো আমরা যেটা করব যে এই সেন্টার লাইন নিব, ওকে। সো যেটা করব এই সাইডেরটা হচ্ছে আমি ক্লিক করলাম, আবার সেন্টার লাইনে হচ্ছে ক্লিক করলাম। আমি এই ক্লিকগুলো কিভাবে করতেছি? কন্ট্রোল আর মাউসের লেফট সাইড বাটন দিয়ে। সো তিনটাকে আমি যখন ক্লিক করব দেখবে একটা, আবার কি আসলো, 1 2 তিনটাকে আমরা ক্লিক করার পরে অপশন দেখাইতেছে না। এক সেকেন্ড। ওকে, সো এবার দেখো মেক সিমেট্রিক, আবার আমরা ওই আগের অপশনে চলে গেছি মেক সিমেট্রিক, যাতে আমাদের তিন সাইড হচ্ছে ওই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয়ে যায়। সো আমরা এটাকে ক্লিক করলাম, দেখো এটা কিন্তু সিমেট্রিক হয়ে গেছে, তিন সাইড এখন ইকুয়াল হয়ে গেছে। এই সিমেট্রিক অপশনটা কি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে সিমেট্রিক করছি? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট বোঝার জন্য। ভাই আরেকবার একটু দেখায় দেন। আচ্ছা, ঠিক আছে। সো এখানে দেখো সিলেক্টেড এন্টিটিস, এখানে লাইন 1 লাইন 4 লাইন 6 আসছে। সো আমি এই এন্টিটিস গুলাকে আপাতত রাখতেছি না, যেহেতু তোমরা আবার দেখবা। আমি এই এন্টিটিস গুলাকে ক্লিয়ার সিলেকশন দিলাম, তাহলে আর সিলেকশন থাকবে না। সো এটা কিন্তু অলরেডি মানে সিমেট্রিক হয়ে গেছে। বাট আমি যদি এটাকে আবার সিমেট্রিক না রাখি, আমি যদি এটাকে আবার একটু আঁকাবাঁকা করতে যাই, দেখো যে দুই সাইডে কিন্তু একসাথে আঁকাবাঁকা হইতেছে, কারণ এটা অলরেডি সিমেট্রিক হয়ে আছে। এখন এক সাইডকে যদি আমি বাঁকা করি আরেক সাইড অটোমেটিক বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছি? সো আমি একটু বলি যে কিভাবে করছি। এই যে এই সাইডটাকে হচ্ছে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করছি, তারপরে আবার হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রিতে কন্ট্রোল মাউসের লেফট বাটন,
দুইটাই এখন হচ্ছে স্কাই ব্লু হয়েছে। আবার এই সাইডটাকে কন্ট্রোল মাউসের লেফট বাটন আমি চাপ দিছি, তাহলে এই যে দেখো মেক সিমেট্রিক একটা অপশন আসছে। বাট আমার এটা কিন্তু অলরেডি সিমেট্রিক হয়ে আছে, এই যে দেখো এক্সিস্টিং রিলেশনের মধ্যে সিমেট্রিক 0 বলে একটা অপশন আছে, তার মানে এটা ইন্ডিকেট করতেছে আমার এটা অলরেডি সিমেট্রিক হয়ে আছে। সো আমি এটাকে আর চাপ দিলাম না। বাট তোমরা কি বুঝতে পারছো যে কিভাবে সিমেট্রিক করছি? আচ্ছা ভাই, ওই যে মেক সিমেট্রিকের জন্য যে হচ্ছে মানে একটা বক্স পপ আপ করে, ওটা কি অটোমেটিক করে নাকি কিছু প্রেস করতে হয়? এটা তুমি যখন তিনটা আহ, মানে তিনটা লাইনকে একসাথে হচ্ছে কন্ট্রোল দিয়ে দিয়ে বারবার চাপবা, তুমি দেখবা যে অটোমেটিক ওটা পপ আপ করবে, কারণ সে হচ্ছে বুঝতে পারছে যে তুমি হচ্ছে এগুলোকে সিলেক্ট করে একটা হচ্ছে রিলেশন দিবা। এখন কোন রিলেশন দিবা সেটা ও জানে না, সেটার জন্য তোমাকে সিমেট্রিক, প্যারালাল বিভিন্ন অপশন ওরা শো করতেছে। সো তুমি হচ্ছে সিমেট্রিক দিবা, যখন প্যারালাল করবা তখন প্যারালাল দিবা, যখন ইকুয়াল করবা তখন ইকুয়াল দিবা, এরকম অনেকগুলো অপশন আছে এখানে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো আমাদের এটা অলরেডি সিমেট্রিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে চারটা সাইডে আমরা নিব। কিভাবে নিতে পারি আমি এটা বলছিলাম, এই যে মিরর এন্টিটিজ একটা অপশন দেখতেছো, এই অপশনটাতে আমরা যখন চাপ দিব তখন দেখো মিরর এন্টিটিজে আমি এটাতে একবার চাপ দিলাম, এটাতে চাপ দিলাম, এভাবে আমি চারটা লাইনকে আমি হচ্ছে মিরর করব। কোন অ্যাক্সিসের রেসপেক্টে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। সো আমি মিরর অ্যাবাউট যদি দেই, আমি হচ্ছে এক্স অ্যাক্সিস দিলাম, এখন দেখো এখানে এটা কিন্তু মিরর হয়ে গেছে। ওকে, সো আমি হচ্ছে মিররের এখানে টিক বাটনে চাপ দিলাম, দেখবা এটা অটোমেটিক এই সাইডটা এই সাইডে চলে আসছে। বুঝতে পারছি অপশনটা? জি ভাই। আচ্ছা, এবারে আমরা আবার এই দুই সাইডে আমরা আনতে চাইতেছি। এখন এই দুই সাইডে আমরা কিভাবে আনতে পারি? দুই সাইডে আমরা আনার জন্য আমাদের অ্যাকচুয়ালি যেটা করার মানে দরকার লাগতো সেটা হচ্ছে প্যাটার্ন ইউজ করা। প্যাটার্ন একটা অপশন আছে, দেখতে পারবা লিনিয়ার স্কেচ প্যাটার্ন নামে। সেটা আমরা যদি ইউজ করতাম তাহলে আমরা চার সাইডে আনতে পারতাম। বাট আমরা এটাকে কি এখন এই সাইডে মিরর করতে পারবো? পারবো না, আমাদের এই সাইডে আবার ড্র করতে হবে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্নে এখন আর যাবো না, কারণ হচ্ছে এটাতে গেলে আমাদের হচ্ছে এক্সিস্টিং যে রিলেশন আছে সেটা ব্রেক হবে। সো আমরা আবার ইন্ডিভিজুয়ালি আঁকি। আমরা হচ্ছে এইভাবে লাইন দিয়ে আবার হচ্ছে এটাকে ড্র করলাম। এখন আমরা যে এটাকে ডাইমেনশনিং করি নাই, আমরা এটাকে হচ্ছে ডাইমেনশনিং করব, যে এটা অ্যাকচুয়ালি আছে কতটুকু। এটাতে আমরা দেখতেছি যে 15.5 মিলিমিটার আছে। সো এটাকে যদি আমি ক্লিক করি, এটাকে হচ্ছে আমি 15 দিলাম, দেন আমি হচ্ছে এটাকে আমি দিলাম হচ্ছে 30, এটাকে আমি দিলাম হচ্ছে 15। সো আমাদের এই শেপটা দেখো, উপরেরটা রেসপেক্টে নিচেরটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা একটা মিরর। এটা আমরা এখন কেন ডাইমেনশনিং করলাম? যাতে আমরা এটাকে ওই সেম ডাইমেনশনের আন্ডারে নিয়ে যেতে পারি। সো আমি এটাকে টিক দিলাম। এখন আমি হচ্ছে এই সাইডটাকে লেফট বাটনে ক্লিক করলাম, আবার এটার উপরে আমি কন্ট্রোল দিয়ে এই বাটনে ক্লিক করলে দেখো এই অপশনগুলো আসছে। অপশনগুলোতে দেখো একটা অপশন আছে মেক ইকুয়াল, মেক প্যারালাল, তারপর মেক পারপেন্ডিকুলার, মেক কলিনিয়ার, মেক ভার্টিক্যাল, মেক হরাইজন্টাল। এই অপশন সবগুলোই কাজে লাগবে, বাট আমাদের এখন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে মেক ইকুয়াল। তার মানে আমি এটার যে হাইটটা আছে 15 আমরা নিছিলাম, এটার রেসপেক্টে এটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানের মধ্যে মেক ইকুয়ালে চাপ দিলাম, সো এটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। বাট আমি অনলি কি এই দুইটা লাইন চেঞ্জ করব না, আমি এটাকেও চেঞ্জ করবো। সো আমি এই লাইন 3টাকেও আমি চাপ দিছি। আচ্ছা, এটা চলে গেছে। সো এটা আর এটাতে আবার হচ্ছে মেক ইকুয়ালে চাপ দিব, তার মানে দেখো এখন এই দুইটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিভাবে রিলেশন করতে হয় বুঝতে পারছি। এটা ওই যে ওই সিমেট্রিক যে করছিলাম একদম ওইটার মতো। সিমেট্রিক করার জন্য একটা অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক করা লাগে, বাট তুমি যদি ইকুয়াল করতে চাও বা প্যারালাল এভাবে পারপেন্ডিকুলার রিলেশন আনতে চাও, তাহলে এটা তুমি জাস্ট দুইটাকে ওই কন্ট্রোল চেপে যখন করবা তখন এই যে অপশনগুলো শো করবে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, কোলিনিয়ার, পারপেন্ডিকুলার, সবগুলো অপশন শো করবে। আমরা কি বুঝতে পারছি? ভাই একটা কোশ্চেন ছিল, এই যে আমরা যে উপর নিচে দুইটা শেপ আঁকছি না, এই বাম পাশের শেপটাকে মানে আমরা তো হচ্ছে ওই লাইন বাই লাইন ধরে হচ্ছে মানে ইকুয়াল করলাম, মানে হ্যাঁ হ্যাঁ আস্ত শেপটাকে কি ইকুয়াল করে দেওয়া যায় সামহাউ, মানে এরকম ফিচার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আস্ত শেপটাকে ইকুয়াল করতে পারবা। মানে আস্ত শেপটাকে করতে পারবেন, কিভাবে করতে পারবেন? এই যে পুরো শেপটাকে আপনি হচ্ছে সিলেক্ট করে এইখানের মধ্যে জাস্ট হচ্ছে আমি যদি দেখাই, এই শেপ আর আমাদের যে দুইটা বাকি আছে এটা আর এটা, এটাকে আমরা যদি এখন দুইটাকে ইন্ডিভিজুয়ালি করি তাহলে করা যাবে। বাট আস্ত যেটা মানে আপনি বলছেন সেটা আমরা করি হচ্ছে মিরর এন্টিটিস দিয়ে। একটু আগে আমরা যেটা করছিলাম যে এটা পুরো শেপটাকে আমরা অপোজিটে নিয়ে গেছি মিরর এন্টিটিস দিয়ে। বাট আমরা এখানে এটা কেন করতে পারতেছি না? কারণ এটাকে মিরর করলে আমার
এই অ্যাক্সিসের রেসপেক্টে অপোজিটে মিরর হবে, বাট আমাদের এই দুইটাকে আমরা যদি মিরর করতে চাই তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিসের অপোজিটে মিরর করতে হবে। ওয়াই অ্যাক্সিসে কিন্তু আমাদের কিছু নাই, তো এটার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের আবার এটাকে আঁকা লাগছে। বাট যদি সবগুলা শেপকে আমরা যদি একটা পার্টিকুলার ফেসের আন্ডারে মিরর করতে চাই, যে এই ফেসটা যে আছে সেটার আন্ডারে আমরা মিরর করতে হলে যে লিনিয়ার স্কেচ প্যাটার্ন একটা অপশন আছে আর সার্কুলার স্কেচ প্যাটার্ন একটা অপশন আছে, এই দুইটা অপশন আমাদের ইউজ করতে হবে, যেটা আমরা ইউজ করব নেক্সট ফিচারগুলো আমাদের ড্র করার জন্য এটা লাগবে। তো ওই সময় আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি ফিচারটা করতেছি, বাট এটা আমরা এখন ইউজ করতে পারতেছি না কারণ আমরা যেহেতু দুইটা ফিচার অলরেডি বানায় ফেলছি। বুঝতে পারছি? আচ্ছা, সো এবার আমরা আসি যে এখানে যে 15 আছে এটার সাথে এটাকে আমি হচ্ছে ইকুয়াল বানাইতেছি, তো ইকুয়াল করলাম। আর হচ্ছে এখানে যেটা 30 আছে 30 রেসপেক্টে এটাকেও আমি ইকুয়াল করে 30 করলাম। সো আমাদের এটা হয়ে গেছে, বাট এটা কিন্তু এখন আমি সিমেট্রিক করিনি। সো আমি হচ্ছে এখন এটার সাথে হচ্ছে অ্যাক্সিসের সাথে হচ্ছে আরেকটা লাইন, তিনটাকে আমি চেপে মেক সিমেট্রিক করে দিলে এটা দেখবেন একটু লড়ে গেছে, তো এটা সিমেট্রিক হয়ে গেছে। এগুলো যে ফুললি ডিফাইন হয়েছে এটা আমি কিভাবে বুঝতে পারছি, দেখেন প্রত্যেকটা লাইন এখন কিন্তু কালো হয়ে গেছে, কোনো লাইন কিন্তু নীল কালারের আর নাই, তার মানে এটা মিন করতেছে এটা ফুললি ডিফাইন্ড। আর হচ্ছে নিচেও কিন্তু লেখা উঠতেছে ফুললি ডিফাইন্ড। আমরা যখন দেখবো যে ফুললি ডিফাইন্ড মানে স্কেচটা আমরা প্রপারলি ডাইমেনশনিং করতে পারছি। সো এখন আমরা এটাকে হচ্ছে এই সাইডে মিরর করব। কিভাবে মিরর করব, মিরর এন্টিটি স্টেপে আবার হচ্ছে এখানে আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করতে পারি, বা চাইলে এভাবে আমরা মাউসের লেফট বাটনটাকে চেপে এই গ্রিন কালারের ইয়েটা এনে আমরা টোটালটাকে একসাথে সিলেক্ট করে দিতে পারি। বাট আপনি যদি দেখেন এখানের মধ্যে 4টা লাইনের সাথে আবার লাইন 7 একটা অ্যাড হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের এই হিডেন লাইনটা বা হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রি। সো আমরা এই লাইনটাকে পার্টিকুলারলি ডিলিট করে দিব, তাহলে আমাদের এই 4টাই সিলেক্ট হইতেছে। এবার মিরর অ্যাবাউটে যখন চাপ দিব, এবার আমরা কিন্তু এই কনস্ট্রাকশন জিওমেট্রিকে চাপ দিব না, আমরা মিরর করতে চাইতেছি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে। সো এটাকে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এই লেফট সাইডে সব অটোমেটিক চলে আসছে। যে একটু আগে যিনি জিজ্ঞাসা করছিলেন যে কিভাবে পুরোটাকে মানে নিব আস্ত নিব, তার জন্য যে আমরা চাইলে মিরর করে একটাকে ড্র করে ওই অ্যাক্সিসের সাপেক্ষে আরেকটাকে ফুললি নিয়ে নিতে পারি। আচ্ছা, সেইভাবে আমাদের 4টা ফিচার আমরা ড্র করে ফেলছি। এবার আমাদের কাজ কি, আমরা আবার এক্সট্রুড কাট করব। দ্যাট মিনস আমরা ফিচারে যাব, গিয়ে এক্সট্রুড কাট অপশনে ক্লিক করব। তো এখন দেখতেছি আমরা আবার ব্লাইন্ড নিচের দিকে এটা হচ্ছে 2 মিলিমিটার অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, কারণ আমরা লাস্ট যেটা কাট করছিলাম সেটা 2 মিলিমিটার করছিলাম। এটাকে আমরা 2 মিলিমিটার না, এটাকে আমরা 1.5 মিলিমিটার দিব। 1.5 মিলিমিটার। সো কাট টিক বাটনে চাপ দিলে আমাদের এটা 1.5 মিলিমিটার কাট হয়ে গেছে। ওকে, এখন আপনি যদি আগের ছবিটার দিকে একটু তাকান, এখানে দেখবেন যে রাউন্ড শেপ করা আছে সাইডে দিয়ে। এই রাউন্ড শেপটা আমরা দুইভাবে করতে পারি। আমরা কিভাবে করতে পারি সেটা আমি এখন একটু দেখাবো। এইখানে যে রাউন্ড শেপ দেওয়া আছে, এটাকে আপনারা যারা মেকানিক্যাল ড্রয়িং করছেন তারা হয়তোবা জানেন যে ফিলেট একটা অপশন আছে। ফিলেট আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা হচ্ছে ফিলেট দিয়ে থাকি বিভিন্ন জয়েন্টের দিকে, যাতে হচ্ছে আমাদের যে স্ট্রেস কনসেন্ট্রেশন আছে একটা পার্টের, ওই স্ট্রেস কনসেন্ট্রেশনটা যাতে হচ্ছে ভালোভাবে ডিস্ট্রিবিউশন হতে পারে। ধরেন এটার উপরে যদি একটা ভালো মানে প্রেশার বা স্ট্রেস দেওয়া হয় বা ফোর্স দেওয়া হয়, যাতে হচ্ছে এই জায়গাটা ওই ফোর্স বা স্ট্রেসটাকে ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারে পুরো জায়গাতে, এটার জন্য আমরা ফিলেট ইউজ করি মেইনলি। সো এখানে যে ফিলেটটা ইউজ করব, সে ফিলেটটাকে আমরা স্কেচ থেকে ডিরেক্ট ইউজ করতে পারতাম, বা এখন যেহেতু আমরা স্কেচে ফিলেট দেই নাই, তো আমরা এখন যেটা করব আমরা ডিরেক্ট পার্টে ফিলেট দিব। কিভাবে দিব, এখানে দেখেন রিব, ড্রাফট, শেল, ফিলেট বিভিন্ন অপশন দেওয়া আছে। কোথায়, এটা হচ্ছে ফিচারের মধ্যে। সো আমরা এই ফিলেটের মধ্যে ক্লিক করব। ফিলেটের মধ্যে আবার একটা সাব অপশন আছে শ্যামফার। শ্যামফারও কাইন্ড অফ ফিলেটের মধ্যে, বাট এটা আউটার অ্যাঙ্গেলে আমরা করি, বাট ইনার অ্যাঙ্গেলে আমরা মেইনলি ফিলেটটা ইউজ করা ট্রাই করি। এখন যদি আমরা ফিলেটে চাপ দিই তাহলে দেখবেন এখানে ডিফারেন্ট টাইপ অফ ফিলেট দেওয়া আছে। আমরা মেইনলি ফিলেটের মধ্যে ফার্স্ট টাইপটা ইউজ করি, মানে স্পেশালি ভিতরের দিকে যেই অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোর জন্য। এখন যেই অ্যাঙ্গেলগুলোতে আমার ফিলেট দিতে হবে, আমি যদি একটু ছবিটার দিকে তাকাই, আমাদের হচ্ছে 2টা ফিলেট এখানে দিতে হবে। আর দুইটার কিন্তু মেজারমেন্ট এক না, ধরেন এই যে এই অ্যাঙ্গেল বরাবর যে ফিলেটটা আছে এটা একটু বড় হবে, এটাও একটু বড় হবে, বাট আমাদের এই যে ভিতরের যে 2টা আছে এটা আর হচ্ছে এটা, এই 2টা একটু ছোট হবে। সো আমরা জানি না কত মিলিমিটার নিব, সো আমরা একটা অ্যাজাম্পশন করে আমরা এটাকে সিলেক্ট করলাম, H2। সো দেখেন এখন এটা সিলেক্ট হইতেছে না, কেন কি, এখানে 10 মিলিমিটার দেওয়া আছে। 10 মিলিমিটার অ্যাকচুয়ালি মানে ফিলেট করা এখানে পসিবল।
সো আমি হচ্ছে এটাকে কমিয়ে আমি এটাকে 2 মিলিমিটার দিলাম। 2 মিলিমিটার দেওয়ার পরে দেখবেন এখানে রাউন্ড দুইটা শেপ চলে আসছে ইয়েলো কালারে। দ্যাট মিনস এখানে যে শেপটা শো করতেছে এটা যখন ফিলেট হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল থাকবে না, এটা এরকম রাউন্ড ফিলেট হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি ফিলেট কিভাবে কাজ করে? হ্যালো ভাই একটু আবার রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, আমি আবার হচ্ছে যে ফিচারগুলো আছে ফিচারগুলোকে হচ্ছে ক্লিয়ার করলাম। যে অ্যাঙ্গেলগুলা আমরা হচ্ছে ফিলেট অপশনটাও আমি হচ্ছে কাট করি। এই যে এখানে দেখেন ফিলেট আছে, ফিলেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফিচার ট্রি, এই পোর্শনটাকে ফিচার ট্রি বলা হয়। ফিচার ট্রিতে দেখবেন আইটেমস টু ফিলেট, আইটেমস টু ফিলেটে আপনি ক্লিক করবেন কোন অ্যাঙ্গেলগুলোকে ফিলেক্ট করবেন। সো আমি এইখানের মধ্যে এই অ্যাঙ্গেলটাকে ফিলেক্ট করব আর এই অ্যাঙ্গেলটাকে ফিলেক্ট করব। এখন এখানে 10 মিলিমিটার দেওয়া আছে, বাট এখানে অ্যাকচুয়ালি যে এই পোর্শনে জিনিসটা দেওয়া আছে এটা 10 মিলিমিটার ফিলেক্ট করা পসিবল না। সো আমি হচ্ছে এটা পসিবল না এটা কিভাবে বুঝবো? আপনি যখন দেখবেন এই অ্যাঙ্গেলটাকেও সিলেক্ট করতেছেন বাট এখানে ফিলেট কিন্তু হচ্ছে না, তার মানে এটা ইন্ডিকেট করতেছে এখানে 10 মিলিমিটার ফিলেট পসিবল না। সো আপনি যে পার্টটা ডিজাইন করবেন ওটা আপনি ডিজাইনের সময় একটা আইডিয়া নিয়ে নেবেন যে কতটুকু মেজারমেন্টে আপনি ফিলেট বা অন্য ডাইমেনশনগুলো দিবেন। সো আমি এখানে 2 মিলিমিটার দিলাম, তাহলে আমি যেইটা চাইতেছি সেই সেই ফিলেটটা আমি পেয়ে যাব। আর বাকি যে ফিচারগুলো এখানের মধ্যে আছে ফুল প্রিভিউ, ফুল প্রিভিউ মানে হচ্ছে এখানে আপনি এই যে হলুদ কালারের লাইন দ্বারা আপনি ইন্ডিকেটর একটা পাবেন, সেই এইটুকু অপশন আপনার ফিলেট হবে। আর এইটা দ্বারা 2 মিলিমিটার দ্বারা ইন্ডিকেট করতেছে যে আপনার যে কতটুকু ফিলেট হবে। সিমেট্রিক দ্বারা বোঝায় যে আপনার এই যে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এখানে এই সাইড দুইটা সিমেট্রিক হবে। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, সো এবার আমি ফিলেটে যখন টিক দিব তখন দেখেন এটা অটোমেটিক রাউন্ড শেপ হয়ে গেছে। বা আমাদের তো এইখানেও একটা ফিলেট লাগতো তাই না? এটা আমি কেন ওইটার সাথে একসাথে করি নাই, কারণ এই দুইটা ফিলেটের মেজারমেন্ট আর একটু ছোট হবে। সো আমি এটাকে এখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি আবার সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল দিয়ে আবার এটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন দুইটাকে সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে ফিলেটের অপশন কিন্তু চলে আসছে। ওকে, এগুলো হচ্ছে সলিড ওয়ার্কসের শর্টকাট, মানে ওরা হচ্ছে সিলেক্ট করার সাথে সাথে বুঝে নেয় যে আপনি কোনটা সিলেক্ট করতে চাইতেছেন। আপনি ধরেন উপরের থেকে ফিলেট না দিয়ে আপনি চাইলে এখান থেকেও দুইটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে এই ফিলেট অপশনে মাউসের লেফট বাটনে ক্লিক করলে অটোমেটিক ফিলেট চলে আসবে। সো এখন দেখেন ওরা কিন্তু অটোমেটিক 2 মিলিমিটার সিলেক্ট মানে ফিলেট দিয়ে রাখছে, কারণ আমরা আগের যে ফিলেট করছি সেটা 2 মিলিমিটারে করছি। বাট এটা আমরা 2 মিলিমিটার চাই না, এটা আমরা ধরেন 1.5 মিলিমিটার চাইতেছি। সো 1.5 মিলিমিটার আমি দিলাম। সো এটা 1.5 মিলিমিটার ফিলেট হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, সো জি এখন দেখেন এটা এই সাইডে ফিলেট হইছে, আমাদের বাকি 4 সাইডেও সবগুলা হচ্ছে ফিলেট করা লাগবে। সো আমরা এখন যেটা করতে পারি যে আমরা এখানেও আমরা মিরর করতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টুল সম্পর্কে দেখাই নাই। এই যে দেখেন সার্চ কমান্ড একটা অপশন আছে। আপনারা যদি এখান থেকে কোনো একটা অপশন আপনারা খুঁজে পেতে চান বাট খুঁজে পাইতেছেন না, স্কেচে থাকতে পারে, ফিচারে থাকতে পারে বা সারফেস, শিট মেটাল বিভিন্ন অপশনে থাকতে পারে, আপনারা সিম্পলি সার্চ কমান্ডের মধ্যে ক্লিক করতে পারেন। ধরেন আমার ফিলেট দরকার, আমি ফিলেট এখানে টাইপ করলাম। সো এখানে দেখেন ফিলেট, ফিলেট বিড, স্কেচ ফিলেট সব অপশন হচ্ছে আমাকে শো করতেছে। এরপরে আমি আমি মানে এখন চাইতেছি আমি হচ্ছে মিরর করবো, আমি হচ্ছে মিরর লিখলাম। এখন দেখেন এই যেখানে মিরর একটা অপশন আসছে, আমি মিররে চাপ দিলাম, আমাকে মিররে নিয়ে গেল। এখন আমি যদি মিরর আমি কি কি অপশন করতে চাই সেটাই আমি যদি এখানে দেখাই, তো এখন দেখেন এই যে ফিলেট 2 অপশন সিলেক্ট হয়েছে, যেটা হচ্ছে আমার এই যে এই অপশন এই দুইটা ফিলেট। বাট আমি আরো ফিলেট সিলেক্ট করতে চাই, তার মানে আমাকে এখন যেটা করতে হবে যে পার্ট অপশন যেটা আছে এখানে আমি অ্যারো সাইনে চাপ দিলাম। ফিলেট 1, ফিলেট 1 হচ্ছে ওই যে বড় ফিলেটটা, এই সাইডে ফিলেটগুলো। ফিলেট 2 হচ্ছে স্মল ফিলেট যে দুইটা করছিলাম সেটা। সো আমি ফিলেট 1 ও সিলেক্ট করলাম। এখন আমার 4টা ফিলেট সিলেক্ট হয়ে গেছে। আমি এবার যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে একটা ফেস, একটা ফেস সিলেক্ট করব। কারণ আমি কোন ফেসটা সিলেক্ট করতে চাইতেছি এই ফেসটা আমি সিলেক্ট করব। এখন দেখেন যে সবগুলা মিরর হচ্ছে আমার হচ্ছে সবগুলা ফিলেট আমার সিলেক্ট হয়ে গেছে। তো এটা দ্বারা আপনি যেটা করতে পারবেন যে প্রত্যেকটা পোর্শনে আপনি আলাদা আলাদা করে আর ফিলেট করা লাগবে না, আপনি সবগুলা হচ্ছে অটোমেটিক বসাই দিতে পারবেন। বাট আমাদের এটাতে অ্যাকচুয়ালি বসানো কেন পসিবল হবে না, কারণ আমরা এটা ওই 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 যে রিলেশনটা আছে ওইটা দিয়ে করি নাই। সো আমাদের এটা একটু মানে মিস্টেক হয়ে গেছে, আমাদের এটার জন্য ইন্ডিভিজুয়ালি এখন ফিলেট করতে হবে। আমরা যখন নেক্সট ইয়ারগুলো করবো তখন দেখাবো যে কিভাবে সবগুলো ফিচারকে একসাথে মিরর করা যায়, তাহলে আর কি জিনিসটা অনেক ফাস্ট করা যাবে। আচ্ছা, সো আমি হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি ফিলেট মানে একটু ফাস্ট করে দিতেছি। সো এইখানে এটা ভাইয়া বলো। হ্যাঁ, যে আমরা যখন হচ্ছে শুরুর দিকে মিরর করতেছিলাম তখন তো দেখাচ্ছিলেন যে উপরেরটা
মানে বড় ছোট করলে নিচেরটা অটোমেটিক বড় ছোট হচ্ছে, একটা রিলেশন হয়ে গেছিল। তো হ্যাঁ, ওই ওই জিনিসটা ফিলেটের বেলায় হলো না কেন? ফিলেটেরটা তো আমরা এখনো মানে মিরর করিনি তো। আমরা তো ফিলেটকে আগে যদি মিরর করতাম তাহলে ওইটা অটোমেটিক হইতো, বাট ফিলরের পোর্শনটাকে তো আমরা মিরর করিনি। ও মানে ভাই ওই মিররের মানে ইফেক্ট ফিলেটের উপর পড়বে না এরকম? না, হ্যাঁ, আমাদের যে ফিলেটটা আছে সেটা হচ্ছে একটা 3D ফিচার হিসেবে আছে। আমরা যদি এটাকে স্কেচ মানে যদি ফিচার হিসেবে আনতাম, স্কেচেও ফিলেট করা যায়, মানে তুমি ডিরেক্ট ওইখানে অ্যাঙ্গেলের জায়গায় তুমি ফিলেট করে দিতা, তাহলে হচ্ছে যে তোমার ওইটা যখন স্কেচটা চেঞ্জ করবে তখন ফিলেটটাও চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা তো এটা ডিরেক্ট একটা ফিচার হিসেবে আছে, সো এটার কারণে আমার এটা চেঞ্জ হইতেছে। বুঝতে পারছি। আচ্ছা, সো আমি হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে এখন হচ্ছে 2 মিলিমিটার দিয়ে দিব, যে 4টা ছিল 1.5 মিলিমিটারের সেগুলো করে ফেলছি। আর যেগুলো হচ্ছে ভিতরে ছিল সেগুলো হচ্ছে সব 2 মিলিমিটার হবে ফিলেট।